কিন্তু রেপ সবচেয়ে কম হয়। আপনার কি জানা উচিত, পড়াশোনা করা উচিত। কেন কম হয়? এখানে আইনটা এত স্ট্রং। আইনটা চুরিধারি করলে আঙুল কেটে দিবে, হাত কেটে দিবে, মানে পাথর দিয়ে মারবে বা তাকে ফাঁসি দিয়ে দেবে। তো এই বিষয়গুলো হচ্ছে, আইনটা ওখানে ডেঞ্জারাস। তো আমাদেরও আইন আছে। এই আইনটাকে আমাদের এই রামিসা হত্যার মাধ্যমে যেটা আমরা রামিসা মানে এই ঘটনার পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে এইটাকে কোনোভাবেই 1.1% এগোনো দেওয়া যাবে না। এইটাকে আমাদের সরকার যেভাবে দেখলাম 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আজকে পড়লাম পেপারে, ঈদের পরে বিচার হবে, এরকমই হওয়া উচিত। এরকম হওয়া উচিত। আর মানসিকভাবে আমাদেরকে ভাই, মানসিকভাবে বাপ মা নিরাপত্তা দিতে পারবে না তার সন্তানকে। বাপ তার কাজে বের হবে, মা তার কাজে বের হবে। আমাদের মানসিকভাবে, আমাদের ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, দেশের আইনের মাধ্যমে আমাদেরকে আমাদের আমাদের ভেতরে যে বাজে বাজে ভ্রূণটা রয়েছে, আমাদের বাজে যেই চিন্তা রয়েছে, এটাকে বের করতে হবে। আমাদের প্রত্যেককে নিজে থেকে নিজে রেকটিফাই হতে হবে। চিন্তা করতে হবে, রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করবে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, এবং যারাই করুক রামিসার মতো ঘটনা, যারা ঘটাবে তাদেরকে দেশের আইন হয়ে যাক, নতুন আইন করবে। আইন তো আপিল করে চেঞ্জ মানে করাই যায়। 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণ হলে বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি, এবং এটা হওয়া উচিত। এই রামিসার ব্যাপার নিয়ে এটা হওয়া উচিত, এবং আমি আশা করি সরকার ওই দিকে এগোচ্ছে যে 1 মাসের মধ্যে বিচার হবে। এটাই বাস, এটাই চাই। কোনো আর যাতে এইরকম ঘটনা আমাদের পড়তে না হয়, জানতে না হয়, দেখতে না হয়, শুনতে না হয়। কিন্তু আসিয়ার ঘটনার কথা যদি বলি, আসিয়ার ঘটনার কিন্তু রায় হয়েছে, কিন্তু এখন সেটার কার্যকর হয়নি। তো রামিসার ক্ষেত্রে এমনটা হবে কিনা? আবার আরেকটা জিনিস দেখবেন, রামিসার ক্ষেত্রে মানে রামিসার ঘটনা যেদিন ঘটলো সেদিন থেকে আজকে অব্দি আরো 5 থেকে 7টি ঘটনা একইভাবে ঘটেছে, যেখানে শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, হত্যা তো আছে। তো আসলে একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাচ্ছে। কেন? আপনাদের জায়গা থেকে কি মনে হয়? না, কেউ কাউকে মানে না তো। আপনি দেখেন রাস্তা দিয়ে চলবেন, মানে একটা রাস্তা, মানে আমাদের খুব অস্থির সময় যাচ্ছে, এবং এই অস্থির সময়টাকে স্থিতিশীল করার জন্য একটু টাইম দরকার। আপনি এটা পলিটিক্যাল বলেন, আপনি এটা আমাদের যে মন মানসিকতার পরিবর্তন, আমরা সবাই জাতিগতভাবে খুব দ্রুত সাকসেস চাই, খুব দ্রুত ঘটনা ঘটাতে চাই। আমাদের কোনো, আপনাদের অধ্যবসায় আপনি দেখবেন না, কোথাও অধ্যবসায় দেখেন। একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, তারপর একটা পৃথিবীতে একটা বাচ্চা আসে। আর আমরা চাই আজকে না কালকে আমার সাকসেস, পরশু দিন আমার সাকসেস, যে কোনোভাবে হোক। সেটা যে লেখাপড়া করতে সে চাচ্ছে নকল বা প্রশ্নপত্র ফাঁস, এই মানে আমরা খুব দ্রুত সব কিছু চাচ্ছি। আর এই ট্রেন থেকে বের হতে হবে আমাদেরকে। যে যে রুটিনটা আছে, সেই রুটিনের মাধ্যমে প্রত্যেকটা কিছু আমাদেরকে জয়লাভ করতে হবে। আর আমরা যে অলরেডি মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত, মানসিকভাবে আমাদের চিন্তা বিকারগ্রস্ত, এই চিন্তাটাকে আমাদের মাথা থেকে দূর করতে হবে। এবং আমি মনে করি এখানে যারা ধর্মের বড় বড় স্কলার আছেন, তাদের উচিত যে এই বিষয়ে আরও ব্যাখ্যা করা উচিত, এবং আমাদের সবাইকে এটা লালন করা উচিত। কারণ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাকে অনেকাংশে চেক দেওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। ভাইয়া, সিরিয়াস বিষয়ের বাইরে একটু খেলাধুলায় যেতে চাই। সামনে বিশ্বকাপ চলে এসেছে, জি। কেমন উন্মাদনা আছে?